হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফাতেমাস লাইফস্টাইল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে চলে এসেছি ভিন্ন জিনিস শেয়ার করার জন্য। সেটা হলো আমি আজকে একটা চুলা, এটা একটা পুরনো চুলা ছিল আমার। ওই চুলাটা আমি একদমই ভেঙে ফেলেছি, ভেঙে একদম নতুনভাবে আবার বসিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি কালকে মাটি দিয়ে চুলা শেপ দিয়ে নিয়েছি, আজকে এটা আমি কাটবো। আর এটা হচ্ছে মুখ, যেহেতু পুরনো চুলো, এটা বোতলের একটা বোতল দিয়ে আমি মুখটা করেছি। আর সেই বোতলটা কিন্তু আমি এখন বের করে নিচ্ছি। এই যে বের করে নিলাম, বের করে নিয়েছি। এখন চুলাটা কিন্তু শক্ত হয়ে গেছে। আমি এবার চুলাটাকে আমার মন মতো করে কেটে নিব। এটা তো মুখটা অনেক ছোট হয়েছে, এটাকে কাটতে হবে আসলে, তো এটাই ঠিক করতে হবে। আমি গোল করে সুন্দরভাবে চুলাটাকে কেটে নিচ্ছি। আমি গোল করে কেটে নিয়েছি, এবার এদিক দিয়ে কান কেটে নিব চুলার। আগে শেপ দিয়ে নিচ্ছি, তারপরে কাটবো। এভাবেই কেটে নিব আমি। আসলে চুলাটা যদি মনের মতো না হয় তাহলে রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি এটা কয়েকদিন আগে ভেঙে বসিয়েছিলাম, কিন্তু আমার মনের মতো হয়নি, সেজন্য আমি আবার ভেঙে ফেলেছি। ভেঙে আজকে আবার, কালকে বসিয়েছিলাম, আজকে শক্ত হয়ে গেছে, তারপরে আবার এখন কাটলাম, কেটে তারপরে ঠিক করতেছি। চুলাটা যেহেতু রান্না করা লাগে নিজেরই, সেহেতু নিজের মন মতো করে কিন্তু করতে হবে চুলাটাকে। আমি 4টা কান দিব, একটা দিলাম আর এদিক দিয়ে, আর একটা এদিকে একটা, এখানে একটা, 4 কোণা 4টা কেটে নিব। আমি মাটিগুলো এখানে নিয়ে নিয়েছি, এই চুলা থেকে যে মাটিগুলো কেটেছি ওগুলোই কিন্তু নিয়েছি। আমি এবার এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে চুলার মুখটাও কিন্তু কেটে নিয়েছি। এখন আমি উপরে ভালোভাবে সুন্দর করে লেপে দিব মাটিগুলো দিয়ে। যেদিকে মাটি লাগবে ওখানে মাটি দিতে হবে, এদিকে একটু নিচে আছে, এখানে মাটি দিতে হবে। আসলে চুলাটা হচ্ছে এক ধরনের শিল্প, এটাকে মাটি দিয়ে যে যত সুন্দর করতে পারে তত কিন্তু সুন্দর হবে। আমি ততটা সুন্দর করে আসলে পারি না, যতটুকু পারি আর কি। রান্না তো একবার করতে পারবো। এই যে আমার উপরটা কিন্তু মোটামুটি লেপা হয়ে গেছে, আমি এবার মুখটা ঠিক করব। চুলার মুখটা কিন্তু বেশি বড় হলে ভালো লাগে না, যেহেতু আমি লাকড়ি দিয়ে রান্না করব সেহেতু একটু মুখটা ছোটই হতে হবে। পুরনো চুলো কিন্তু ঠিক করতে একটু কষ্ট বেশি, নতুন চুলায় তেমন একটা কষ্ট না। যে কোনো কাজ কিন্তু পুরান কাজ করতে একটু কষ্ট বেশি হয়। চুলার মুখটা লেপে নিচ্ছি। আমার চুলাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আমি আগুন ধরানোর আগে আর একটু লেপে তারপর আগুন ধরাবো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, আমি একটু একটু কেটে কেটে দেখিয়েছি, কারণ বড় ভিডিও দেখতেও বিরক্ত বোধ হয়। যাই হোক বন্ধুরা, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সবাই এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।